সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারও প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের নিজেদের মনের মন্দ প্রবৃত্তি ও আমাদের কাজের মন্দ পরিণতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়ত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে বই করো এবং মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে বই করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, আর তাদের দুজন থেকে বহু পুরুষ ও নারী বিস্তার করেছেন। আর আল্লাহকে বই করো, যার নামে তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সর্বদা তত্ত্বাবধায়ক। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করেছে। অতঃপর আমি নিজেকে এবং তোমাদের সবাইকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি এমন এক মৌসুমে যেখানে তাকওয়ার নিদর্শন সুস্পষ্ট হয়ে ওঠে। আল্লাহ এই মাসে রোজার ইবাদত ফরজ করেছেন সে লক্ষ্য পূরণ ও সেই অর্থ বাস্তবায়নের জন্য তিনি আমাদেরকে হে মুমিনগণ এই বলে আহ্বান করেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হে ইমানদার ভাইয়েরা, তোমরা এখন এই মাসের শেষ দশকের ছায়াতলে অবস্থান করছো এবং এর উজ্জ্বল দিন রাতের স্নিগ্ধ হাওয়া উপভোগ করছো। এই সময়ে কল্যাণের মেঘ তোমাদের উপর বর্ষিত হচ্ছে এবং বরকতের স্রোত আমাদের দিকে প্রবাহিত হচ্ছে। আল্লাহ এতে তার অনুগ্রহ ও সম্মানের এমন দান প্রস্তুত রেখেছেন যা বছরের অন্যান্য সময়ে বা অন্যান্য দিনে পাওয়া যায় না। এই মর্যাদাকে উপলব্ধি করেন সেই সব সৌভাগ্যবান মানুষ, আর এর সুযোগ গ্রহণ করে সফল ব্যক্তিরা। তারা সময়ের সাথে প্রতিযোগিতা করে যেন হারিয়ে যাওয়া মুহূর্তগুলো পূরণ করতে পারে এবং উচ্চ মর্যাদার স্তরে পৌঁছাতে পারে। যেমন দৌড়ের ময়দানের শেষ পর্যায়ে ঘোড়ারা দ্রুতগতিতে ছুটে চলে। এই অবস্থায় একজন মুমিন যখন ইবাদতের মেহরাবে দাঁড়ায় এবং ইবাদতের মৌসুমে আল্লাহর আনুগত্যে কঠোর পরিশ্রম করে, তখন তার জন্য অত্যন্ত জরুরি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার হৃদয়ের সাথে থেমে চিন্তা করা। এই দুটি বিষয় তার আমলের শুদ্ধতা, তার রবের আনুগত্যে স্থিরতা এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় দিক থেকে তার দাসত্ব বাস্তবায়নে গভীর প্রভাব ফেলে। আমলের উদ্দেশ্য ও প্রেরণাকে সঠিক করা, অর্থাৎ সে যেন তার উদ্দেশ্যকে একমাত্র আল্লাহর ইবাদত বাস্তবায়নের জন্য কাটি করে, তার আদেশ মান্য করা এবং তার আনুগত্য করার উদ্দেশ্যে সে যেন এই অর্থটিকে তার হৃদয়ে সদা লালন করে, কারণ হৃদয় সব আমলের কেন্দ্রবিন্দু এবং সব অবস্থার মূল। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহ্যিক আমল যেমন রোজা ও কিয়ামের প্রতিদানকে হৃদয়ের ঈমান ও আল্লাহর সাথে সত্যতার সাথে সম্পৃক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, আর যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতের নামাজ আদায় করবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এতে ইবাদতের গোপন রহস্য স্পষ্ট হয়, তা হলো ঈমান, সওয়াবের প্রত্যাশা, আল্লাহ সন্তুষ্টি কামনা এবং তার জন্য একনিষ্ঠভাবে আমল করা। মানুষ যত বেশি আল্লাহর আনুগত্য ও ইবাদত বাড়াবে ততই সে আল্লাহর সামনে বিনম্র ও ভীত হবে। তখন তার ইবাদত তাকে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতার দিকে পরিচালিত করবে, কারণ আল্লাহই তাকে এই ইবাদতের তৌফিক দিয়েছেন। একই সাথে সে নিজের ত্রুটি কথা উপলব্ধি করবে দুটি দিক থেকে। এক, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দাসত্ব যথাযথভাবে পালন করতে না পারা, আল্লাহর আনুগত্যকে পূর্ণতার সাথে সম্পূর্ণ করতে না পারা।
তাই সে এই গাঢ়তি পূর্ণ করে, ইবাদতের পর অধিক পরিমাণ ইস্তিগফার করে এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করে। সে যতই আল্লাহর আনুগত্যে চেষ্টা করে ততই ইবাদত শেষে তার হৃদয় আল্লাহর সামনে বিনম্র হয়ে যায়। সে নিজের আমলের দিকে নয় বরং আল্লাহর আনুগত্যের দিকে তাকায়। তখন তার উপর ইবাদতের প্রভাব ও আলো প্রকাশ পায় নিজের মধ্যে বিনয় হিসেবে এবং আল্লাহ ও তার বান্দাদের প্রতি নম্রতা হিসেবে। এই মহান অর্থের কারণে সৎকর্মের শেষে ইস্তেগফার করা শরীয়তে নির্ধারিত হয়েছে যেন তা সৎকর্মের সমাপ্তি ও শিলমোহর হয়। কারণ মুমিন বান্দার উপর আল্লাহর অনুগ্রহ শুরু হয় তাকে সৎকর্মের তৌফিক দেওয়ার মাধ্যমে, তারপর তাকে সেই কাজে সাহায্য করার মাধ্যমে এবং পরে সেই আমল কবুল করার মাধ্যমে। এই কারণে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। আল্লাহ আমার এবং তোমাদের জন্য রমজানের অবশিষ্ট অংশে বরকত দান করুন এবং আমাদেরকে ইহসানের উচ্চ মর্যাদায় পৌঁছা তৌফিক দান করুন। আমি যা বলছি তোমরা তা শুনেছ, আর আমি আমার ও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, তাই তোমরাও তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাকে তার দানের কারণে প্রশংসা করা হয় এবং তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আমি তাকে এমন প্রশংসা করি যেমন একজন ব্যক্তি তার নিয়ামতের অধিকার জানে এবং স্বীকার করে যে তার প্রশংসা ও গুণগান বর্ণনা করা মানুষের পক্ষেও সম্ভব। আমি তাকে এমন প্রশংসা করি যেমন একজন তার প্রতি সর্বদা মুখাপেক্ষী অথচ তার দ্বারাই সবসময় সমৃদ্ধ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। তার উলুহিয়াত, রুবুবিয়ত, গুণাবলী ও নামসমূহে তিনি পরিপূর্ণ। আর আমি সর্বোত্তম দুরূদ ও পবিত্র সালাম প্রেরণ করছি সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলদের নেতা এবং নবীদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার ও সাহাবাদের উপর যারা হেদায়েতের প্রদীপ এবং আকাশের নক্ষত্রসম, আর তাদের অনুসারীদের উপরও যারা কল্যাণের সাথে তাদের অনুসরণ করে যতদিন আকাশের মেঘ তার পানি বর্ষণ করে। অতঃপর হে ইসলামের উম্মত, তোমাদের এই সম্মানিত মাস বিদায় নেওয়ার মুহূর্ত খুব কাছে চলে এসেছে। এর বিকেলে সূর্য লাল হয়ে উঠেছে, তাই শুরুর গাঢ়তি পূরণ করো উত্তম সমাপ্তির মাধ্যমে। এই অবশিষ্ট সময়গুলোকে কাজে লাগাও এবং ইবাদতের ময়দানে প্রতিযোগিতা করো এবং জেনে রাখো ইবাদতের মূল বিষয় দুটি। প্রথমত আমলকে বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে সুন্দর করা। আভ্যন্তরীণভাবে আল্লাহর জন্য খাঁটি ইখলাস ও তার সন্তুষ্টি কামনা করা, বাহ্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। কোরআন এই মহান মূলনীতিকে সূরা আল কাহফে 3টি স্থানে উল্লেখ করেছে। সূরার শুরুতে আল্লাহ বলেন, আমি পৃথিবীর উপর যা কিছু আছে তাকে তার সৌন্দর্য বানিয়েছি, যাতে আমি পরীক্ষা করি তাদের মধ্যে কি উত্তম আমল করে। এরপর মাঝখানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি কখনো সেই ব্যক্তির প্রতিদান নষ্ট করি না যে উত্তম আমল করেছে। সূরার শেষে বলেন, সে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। দ্বিতীয়ত আসল বিষয় হলো আমল কবুল হওয়া, শুধু আমল করা নয়। অতএব তোমরা আমলকে সুন্দরভাবে করার চেষ্টা করো এবং তা কবুল হওয়ার জন্য দোয়া করো ও ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে আতঙ্কিত থাকে তারা তাদের রবের আয়াতসমূহ ঈমান রাখে, যারা তাদের রবের সাথে কাউকে শরীক করে না এবং যারা দান করে তাদের অন্তর ভীত থাকে এইভাবে যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে, তারাই সৎকর্মে দ্রুত অগ্রসর হয় এবং তাতে অগ্রগামী থাকে। এবং আল্লাহ তোমাদের এই মাসে পৌঁছানোর যে নিয়ামত দিয়েছেন তা স্মরণ করো। এই শেষ দশকের ছায়ায় থাকার সৌভাগ্য, এর শেষ উজ্জ্বল রাতগুলোতে ইবাদতের সুযোগ। হে মুসলমানগণ, এই পবিত্র ভূমিতে আল্লাহ আমাদের উপর যে নিয়ামত দান করেছেন সেখানে নিরাপত্তা, ঈমান, ঐক্য ও সমৃদ্ধির ছায়া আমরা ইবাদত ও ধর্মীয় আনুষ্ঠানিকতা
সহজে পালন করতে পারছি সেটিও স্মরণ করো। এই জন্য আমাদের উপর দায়িত্ব হলো এই পবিত্র দেশের শাসকদের জন্য আন্তরিক দোয়া করা, যেন আল্লাহ তাদেরকে তৌফিক, সঠিক দিক নির্দেশনা, কবুলিয়ত ও শক্তি দান করেন। আল্লাহ আমাদের এবং তোমাদের রোজা ও কিয়াম কবুল করুন, আমাদের এবং তোমাদের জন্য এই সম্মানিত মাসের অবশিষ্ট অংশ বরকত দান করুন এবং ইসলামের উম্মতের জন্য বরকত দান করুন। আর তার অনুগ্রহে আমাদেরকে উত্তম সমাপ্তিতে পৌঁছার তৌফিক দিন। এরপর তোমরা বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করো সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতির নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনগুলো একটি হলো জুমার দিন, তাই এই দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। হে আল্লাহ, প্রথম ও শেষ সকল মানুষের নেতা, রাসূলদের ইমাম, নবীদের শেষ নবী এবং সমগ্র বিশ্বের জন্য রহমত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বরকত বর্ষণ করুন, তার পরিবার, সাহাবা এবং কিয়ামত পর্যন্ত তাদের অনুসারীদের উপরও। আর আমাদেরকেও তোমার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে তাদের সাথে অন্তর্ভুক্ত করো, হে সর্বাধিক দয়ালু। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মানিত করো, কুফর ও কাফেরদের অপমানিত করো এবং এই বরকতময় দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখো। হে বিশ্বজগতের রব, মুসলিম বিশ্বের সব দেশকে নিরাপদ রাখো। হে আল্লাহ, এই দেশকে যা দুই পবিত্র মসজিদের যা দুই পবিত্র মসজিদের আবাস, মুসলমানদের হৃদয়ের কেন্দ্র এবং ঈমানের আশ্রয়স্থল, সব অনিষ্ট থেকে রক্ষা করো। এর শাসকগণ, আলেমগণ, আকীদা, পবিত্র স্থানসমূহ ও সম্মানকে রক্ষা করো। এর সৈন্যদের শক্তিশালী করো, সীমান্তকে নিরাপদ রাখো এবং সর্বত্র মুসলমানদের অবস্থা সংশোধন করো। হে বিশ্বজগতের রব, হে আল্লাহ, দুর্বল থেকে বিপদ দূর করো, তাদের সাহায্য করো এবং তাদেরকে তোমার শত্রু ও তাদের শত্রুর বিরুদ্ধে বিজয় দান করো। হে শক্তিমান, হে পরাক্রমশালী। হে আল্লাহ, আমাদের শাসক, দুই পবিত্র মসজিদের খাদেম এবং তার উত্তরাধিকারীকে এমন কাজে তৌফিক দাও যা বান্দা ও দেশের কল্যাণে এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। হে সম্মানিত দয়ালু, তাদেরকে সব ভালো কাজে সাহায্য করো এবং তাতে সফলতা দাও। হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর অনুগ্রহ স্থায়ী রাখো, তার শুকর আদায়ের মাধ্যমে তার নিয়ামত সংরক্ষণ করো, তার আদেশ অনুসরণ করো আর বেশি বেশি তার জিকির ও দোয়া করতে থাকো। মহিমান্বিত আমাদের রব, সম্মানের অধিকারী, তারা যা বর্ণনা করে তা থেকে তিনি পবিত্র। রাসূলদের উপর শান্তি বর্ষিত হোক আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের রব।